আসসালামু আলাইকুম দর্শক। পাবনার নগরবাড়ি হাইওয়ে রোড কিন্তু আজকে মানববন্ধন করে রেখেছে সিএনজি ড্রাইভাররা। কেন তারা মানববন্ধন করেছে, রাস্তা বন্ধ করে আন্দোলন করছে, সেটি জানার চেষ্টা করব। ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন। চলুন আমরা জানতে চাই একটু কোনো একটা ড্রাইভারের কাছে। আর 2 ঘন্টা আগে গেছে করেন যে প্রতি টিভি 3 ঘন্টা পর পর 20 টাকা করে চাঁদা লিখছে। 3 ঘন্টা পর পর 20 টাকা করে চাঁদা লিখছে। এটা কি নগরবাড়ি টোলে মোপে আর মিন্টু এটাকে প্রতিদিনই সেটা বন্ধের দাবিতে আজকে আমরা মানববন্ধন করতে গাড়ি প্রশাসন আপনাদের আশ্বাস দিয়েছে আজকে থেকে বন্ধ হবে। প্রশাসন আজকে থেকে আশ্বাস দিয়েছে যে আমাদের বন্ধ হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু ভুক্তভোগীদের কাছ থেকে জানতে পারলাম 3 ঘন্টা পর পর তাদের কাছ থেকে 40 টাকা 20 টাকা করে টোলের নামে চাঁদা নেওয়া হতো। সেটি বন্ধের দাবিতে আজকে মানববন্ধন ছিল এবং প্রশাসন কিন্তু তাদের আশ্বাস দিয়েছে আজকে থেকে এই অবৈধ টোলের টাকা দেওয়া বন্ধ হবে। কিন্তু সেই পার্কিং এর টোল মেন রাস্তায় টোল বসায়া 40 টাকা করে এই সরকারি টোল দিবে, চাঁদা দিবে। আর এটা বলকান মানে হলো মোবিলি দিছে, এই যে 7টায় দিছে 10টায় 3 ঘন্টা পর পর 20 টাকা করে দিছে। নিলাম আমরা 3 ঘন্টা পর পর 20 টাকা করে নিচ্ছে। এই ধর 7টা টাইম দিছে। এটা কাগজ দিয়ে দেন, কাগজ আরো আছে নিব নাকি? অবৈধ টোল নেওয়ার দায়ে আজকে কিন্তু ড্রাইভাররা, সিএনজি ড্রাইভাররা আন্দোলন মানববন্ধন করেছেন। 40 টাকা করে অবৈধ টোল নেওয়ার অপরাধে কিন্তু আজকে সিএনজি ড্রাইভাররা এই মানববন্ধন করেছে। প্রশাসনের লোকজন কিন্তু চলে এসেছে এবং টোলটি এখনো বন্ধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন। এখন কিন্তু মানববন্ধন শেষ করে দেওয়া হবে। মানববন্ধন আপাতত শেষ। প্রশাসন আশ্বাস দিয়েছে যে অবৈধ টোল কিন্তু তারা এখনই বন্ধ করে দেবে। ভুক্তভোগী ড্রাইভাররা কিন্তু প্রশাসনের কাছে বিচার দিয়েছেন 3 ঘন্টা পর পর 40 টাকা করে টোলে টাকা দিতে হয়। সেটি বন্ধের আশ্বাস দিয়েছেন আমাদের প্রশাসন। মানববন্ধন কিন্তু এই মুহূর্তেই শেষ করা হলো। প্রশাসন নিজে উপস্থিত এবং সিএনজি সমিতির সভাপতি জালাল সাহেব কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা আশ্বাস দিয়েছেন এখনই টোল বন্ধ করা হবে। না এটা আমরাই করে করছিলাম, ওরা মতো